হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব সিলেট অঞ্চলের একটা ইফতার রেসিপি। এই রেসিপিটি সিলেট অঞ্চলের হোটেলগুলোতে ইফতার হিসেবে বিক্রি করা হয়, আবার কখনো কখনো ব্রেকফাস্ট হিসেবেও বিক্রি করা হয়। রমজান মাসে যেহেতু সবার বাসায় ছোলা ভুনা করা হয়, তাই ছোলা সবার বাসায় থাকে। তো সব দিন ছোলা ভুনা না বানিয়ে মাঝে মাঝে ছোলার পোলাও বানিয়ে নিতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি ছোলাটা রান্না করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর থেকে অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে কাজে লাগবে। এবার পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তার জন্য পেঁয়াজের মধ্যে 1/4 কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, 2-3টা এলাচ, 2 টুকরা দারচিনি আর কয়েকটা গোলমরিচ। এবার এর মধ্যে একে একে অন্য মশলাগুলোও অ্যাড করে দিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনো মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। সাথে 2টা টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলা আর 1 চা চামচ চাট মশলা। সব কিছু দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সিদ্ধ ছোলা। ছোলাটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ছোলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যেন ছোলাটা ভুনা ভুনা হয়ে যায়। ছোলাটা আমি 6-7 মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এতে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে রাইস কুকারের সাথে যে কাপ থাকে সেই কাপে 2 কাপ চাল দিব, তাই সেম কাপে 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর 1 চা চামচ গুঁড়া দুধ। এখন এর মধ্যে আমি চালটাও দিয়ে দিব। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা অন্য চালও নিতে পারেন। চাল পানির সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট রান্না করার পর এটাতে এখন আর কোনো পানি নাই। এবার এতে উপর দিয়ে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম আর কিছু গাজর কুচিও দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে 5 মিনিট দমে বসিয়ে রাখবো। 5 মিনিট পর এটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর এটা খেতে কিন্তু বেশ মজার। পোলাওটা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন উপর দিয়ে দিচ্ছি। আর কিছু শসা আর গাজর দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা কিন্তু ইফতারের জন্য খুব কম সময়ে মজাদার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।